আমরা এখন টাটা 25কে 2025 ম্যারাথনের ডিড এক্সপোতে যাচ্ছি। এই যে এখন আমরা ইডেন গার্ডেন স্টেশনে আছি। বিরাটি থেকে মাত্র 5 টাকার টিকিট আমরা চলে আসলাম ইডেন গার্ডেন। পায়ে হেঁটে আমরা যাবো এখন ডিড এক্সপোতে। এই কাকু জীবনের প্রথম টাটা ম্যারাথন দৌড়াবে। আমার সাথেও গত 3 বছর আগে এরকম হয়েছিল, আর এখান থেকে আমার ম্যারাথন শুরু হয়েছিল। তো এনারও ঠিক আমার মতনই একটা দিন অনুভূতি, আর কোথায় রাখবে, কিভাবে হয়, অসংখ্য প্রশ্ন নিজের মধ্যে। ভেরি সিম্পল। আইডিএফসি ব্যাংক থেকে ক্রিমকে প্রমোট করার জন্য এইভাবে বিভিন্ন শিটস এখানে রেখেছে, তারা ফ্রিতেই প্রোভাইড করছে। হ্যালো, গুড মর্নিং। আমি এই মুহূর্তে আছি নেতাজি স্টেডিয়াম টাটা 25কে 2025-এর ডিড এক্সপোতে। অসাধারণ পরিবেশ, অদ্ভুত ব্যাপার, এত মানুষ, সবার মধ্যে একটা কিরম, মানে কি বলবো, একটা শান্ত। কি সুন্দর দেখুন, কত কাউন্টার থেকে আসি এখানে, কিন্তু সবাইকেই দেখা যাচ্ছে। এটা পেসার ওয়াল। এই যে দেখেছেন তাদের প্রত্যেকটা রানিং স্ট্র্যাটেজি এই রিফ্লেক্টগুলোতে দেওয়া আছে। প্রত্যেকটা পেসারের রানিং স্ট্র্যাটেজি রিফ্লেক্টগুলো আপনি চাইলে তার পেস অনুযায়ী বা তার সাথে পা মিলিয়ে দৌড়াতে পারেন। প্রপার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ডিড এক্সপো থেকে আমরা সোজা চলে এসেছি হাইকোর্ট গলিতে। আমরা দুপুরে খাবো 30 টাকা, এটা 50 টাকা পনির সয়াবিন রুটি। গলিতে আমরা খেয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ময়দান মার্কেটে। ময়দান মার্কেটে কিছু কেনাকাটি ছিল, জুতো আর র্যাকেট কিনে। বিল নম্বর এখানে আমার বিল 25 কিলোমিটার, এবং সাথে আরো দুজনের আছে, টোটাল তিনজনে আমরা 25 দৌড়াবো। আর এর সঙ্গে যেটা পেয়েছি, আহা, এই একটা আমার সিগনেচার। কি অসাধারণ হাতের কাজ, স্পটে বসে পেন্ট করে ওরা দেয় আইডিএফসি ব্যাংকের তরফ থেকে। থ্যাংক ইউ আইডিএফসি ব্যাংক। এই আরো একটা পেয়েছি, এই স্পটে স্কেচ করে দিয়ে দিল, বাবু অফ কলকাতা 13152 টাটা স্টিল। বাহ, আইডিএফসি ব্যাংকের তরফ থেকে। এবারে মজাদার হচ্ছে, এবারে টাটা যে টি শার্টটা দিয়েছে, এক্সিলেন্ট কোয়ালিটি, এক্সিলেন্ট, অসাধারণ কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। রানিং এর জন্য একদম দারুণ কোয়ালিটি, দারুণ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, ভুলোকের প্রশ্ন, যে দাদা আমাদের 10 কিলোমিটার টি শার্ট দিল না। টাটার কলকাতাতে যেটা হয়, বেসিক্যালি ওরা 10 কিলোমিটার পার্টিসিপেট যারা করে তাদেরকে ওরা টি শার্ট প্রোভাইড করে না। এবং এরকম না যে 10 কিলোমিটার কেউ রেজিস্ট্রেশন করেছে পরে তাদেরকে টি শার্ট দেয়নি, ব্যাপারটা এরকম না। ওরা 25 থেকে টি শার্ট গুলো প্রোভাইড করে কলকাতাতে যে ইভেন্টটা।